আজকে আমার হাতে আছে 2 রকম বিরিয়ানি, তাও বৈদ্যবাটির আউটলেটে। একটা হচ্ছে ভারত বিরিয়ানি, যেটা বৈদ্যবাটিতে আমাদের এখানে বাদামতলা অবস্থিত। আরেকটা সেম তার পাশাপাশি নতুন আউটলেট খুলেছে জাফরান কলকাতা বিরিয়ানি বলে। আজকে আমরা খেয়ে দেবো। ভারত বিরিয়ানি তো অনেকবার খেয়েছি, টেস্টটা জানি যদিও। জাফরানের টেস্ট আজকে আমরা দেখবো যে এটার সাথে কম্পেয়ার করা যায়। জাফরান বিরিয়ানিটা ওপেন করছি। জাফরানের সাথে দিয়েছে একটা ডিম আর অনেকটা কোয়ান্টিটিরই রাইস আছে। দেখি কীরকম রাইসটা দিয়েছে। দুটোই চিকেন বিরিয়ানি, আর এর সাথে ভালোই কোয়ান্টিটির রাইসটা দিয়েছে, দেখাই যাচ্ছে। একটা গোটা পিস আলু দিয়েছে আর এরকম সাইজের একটা চিকেন দিয়েছে। চিকেন সাইজটা অ্যাভারেজ যতই হোক। আর তার সাথে দিয়েছে হচ্ছে এরকম কোয়ান্টিটির একটা স্যালাড। হচ্ছে ভারত বিরিয়ানি, এখানে ডিম দেয়নি। এটার রাইসটা একটু সাদা সাদা হয় বেসিক্যালি, এটা বেশি অনেকটা পরিমাণ রাইস দেয়। আর এর চিকেনের পিসটাও অনেক মোটা আর বড় আছে, প্লাস একটা গোটা হাফ আলু দেখতেই পাচ্ছি। তো এখানে দিয়েছে এতটা রাইস, একটা গোটা সেদ্ধ ডিম, একটা হাফ আলু আর এইরকম পরিমাণ অনুযায়ী চিকেন, আর এতটা স্যালাড দিয়েছে। তো আমি ফার্স্ট জাফরানের জন্য একটা বিরিয়ানির প্রমোশন করছি না, এটা এটা আমি দুটোই কিনে খাচ্ছি রীতিমতো। এই চিকেনটা একটু যাই হোক অন্যরকম লাগছে, একটু খেয়ে দেখি কেমন লাগে। বিরিয়ানিতে মাটনের একটু গ্রান আসছে, কেন জানি না, বাট বিরিয়ানিটা একটু অন্যরকম টেস্ট করছে, মানে শুষ্ক শুষ্ক টাইপের, যেন কোনো জুসি ভাব নেই। তাও আরেকবার খেয়ে দেখি। দিদুর দোকানের মতন না, বিরিয়ানিটা একটু শুষ্ক। এটা হচ্ছে ভারতের বিরিয়ানি, যেটা দেখাই। এখানে এত বড় একটা চিকেনের পিস দিয়েছে, কিছু স্যালাড অল্প দিয়েছে, যেটা আমার একটু খারাপ লাগে, আর তার সাথে এরকম পরিমাণ আলু দিয়েছে। তো এটাও খেয়ে দেখাচ্ছি, যদি এটা টেস্ট আমরা আগে থেকে জানি। এটার টেস্টটা অনেকটা বেটার ওটার থেকে, আর অনেক ভালোও খেতে। কাটবো। যাই হোক, দুটো ব্র্যান্ডই ভালো, বাট ওটা আমাকে শুষ্ক লাগলো পার্সোনালিভাবে, বাট এটা মানে খেতে খুব সুন্দর। আমি এখন এটাই খাবো, ওটা খাবো।